প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল। অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ। তিনি পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় নেতা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় নেতা, বিজেপির নেতা কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পশ্চিমবঙ্গের যারা সাধারণ কর্মী নেতা রয়েছেন বিজেপির, আবার সর্বভারতীয় যে নেতৃত্ব রয়েছে তাদেরও পছন্দের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারী। আগামী 2026 সালের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, দুই শিবিরের দুজন যে সেনাপতি, দুজন যে মুখ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এবং বিজেপির মুখ শুভেন্দু অধিকারী, দুই শিবিরের সেনাপতি। এ বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেনাপতি, বিজেপির সেনাপতি শুভেন্দু অধিকারী হতে চলেছেন, সেটা কিন্তু এখন থেকে টের পাওয়া যাচ্ছে। তো শুভেন্দু অধিকারীকে অভিষেক ব্যানার্জি নাম না করে চরম কটাক্ষ করলেন। কি বলেছেন তিনি? যে দাদা থেকে কাকা জেঠু দাদু হয়ে যাবে, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের। এই সময় অনলাইন একটি প্রতিবেদন করেছে, তার হেডলাইন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কেন এই কথা, মানে নাম না করে তাকে উদ্দেশ্য করে কেন এই কথা বললেন, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা একবারে ক্লিয়ার বুঝতে পারছি যে বাম কংগ্রেস কিন্তু আগামী 26-এর নির্বাচনে মূল শক্তি হিসাবে, অর্থাৎ তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু বিজেপি লড়াই করবে। সেদিক থেকে মমতা ব্যানার্জি বিভিন্নভাবে তিনি 2026 সালে যেন তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার করতে পারে, তার একাধিক পরিকল্পনা নিয়েছেন, কৌশল নিয়েছেন। তো যার ফলে বিজেপি কিন্তু অনেকটাই ছন্নছাড়া। এবং সম্প্রতি যে বিধানসভার একটি উপনির্বাচন হলো, সেই উপনির্বাচন কালীগঞ্জের ফলাফলে তৃণমূল কংগ্রেস প্রায় 50,000 ভোটে আলিফা আহমেদ জয়লাভ করেছে। সেখানে কিন্তু বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি। তো দেখি কি পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করেছেন বলেই বিজেপির হিন্দু প্রীতির আসল চেহারা দেখা দিয়েছে, তোপ দাগলেন অভিষেক ব্যানার্জি। অভিষেক নিজের সংসদীয় এলাকায় কত কাজ করেছেন বা হয়েছে নিয়ম করে তার রিপোর্ট কার্ড প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তিনি তার সংসদীয় এলাকায় কত কি কাজ করেন তিনি আবার রিপোর্ট কার্ড প্রকাশ করেন। এটা খুব ভালো উদ্যোগ যে তিনি কি কি কাজ করেছেন সেই কাজগুলো রিপোর্ট কার্ড আকারে প্রকাশ করেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন। বুধবার সাতগাছিয়ায় সেই সভায় ছিল তার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় এলাকার মধ্যে সাতগাছিয়া পড়ে, সেই সাতগাছিয়ায় একটি সভা ছিল। সেখান থেকে তিনি বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতাদের একেবারে চরম আক্রমণ শানালেন এবং কটাক্ষ করলেন। দীঘায় জগন্নাথ মন্দির থেকে আবাসের টাকা আটকে রাখা, 100 দিনের কাজের টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছু নিয়েই অভিষেকের নিশানা ছিল কিন্তু বিজেপির দিকে। এটাই হবে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস যেহেতু এই মুহূর্তে তেমন প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নেই, স্বাভাবিকভাবেই অভিষেকের আক্রমণের নিশানা যে বিজেপি হবে এটাই স্বাভাবিক। তাই সাতগাছিয়ার সভা থেকে অভিষেক ব্যানার্জি দীঘার জগন্নাথের প্রসঙ্গ এনেছেন, আবাসের টাকা আটকে রাখার কথা, কেন্দ্র যে টাকা আটকে রেখেছে সেটা তুলে ধরেছেন, 100 দিনের কাজের টাকা যেটা আটকে রেখেছে কেন্দ্র সে কথা তিনি তুলে ধরেছেন। যদিও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 1 আগস্টের মধ্যে 100 দিনের কাজ চালু করতে হবে এবং কেন্দ্র এর জন্য যে কোনো শর্ত দিতে পারবে। আচ্ছা, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব কিছুর নিশানায় কিন্তু ছিল
অভিষেকের নিশানায় ছিল কিন্তু বিজেপি। তো শুভেন্দু বাবুর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তীব্র কটাক্ষ করেছেন। কি কটাক্ষ করেছেন? যে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। রথযাত্রায় দীঘা জগন্নাথ মন্দির থেকে তার নেতৃত্বে হতে চলা কলকাতার রথযাত্রায় ভিড় বেশি হবে বলে বুধবার চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যে রথযাত্রায় দীঘা জগন্নাথ মন্দির থেকে তার নেতৃত্বে চলা কলকাতার রথযাত্রায় ভিড় বেশি হবে, মানে দীঘায় যেহেতু যাচ্ছেন মমতা ব্যানার্জি সেখানে, আর কলকাতায় যে রথযাত্রা সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী, তো সেখানে ভিড় বেশি হবে এই চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। যে দীঘাতে মমতা যে রথযাত্রা করবেন তার চাইতে শুভেন্দু অধিকারীর যে রথযাত্রায় সেখানে ভিড় বেশি হবে। মমতার নেতৃত্বে চলা তৃণমূল সরকারের পতন হবে বলেও তিনি বক্তব্য দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, মানে শুভেন্দু অধিকারী। এবার সাতগাছিয়ার সভা থেকে তীব্র কটাক্ষ করলেন কিন্তু শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এবং বিজেপি নেতাদের উদ্দেশ্য করে অভিষেক ব্যানার্জি। তার বক্তব্য হচ্ছে, যেদিন থেকে, একবারে কোট করে বলছে এই বক্তব্যটা, যেদিন থেকে ও এই এলিমেন্ট, আবার বলছি, যেদিন থেকে এই এলিমেন্ট বিজেপিতে গিয়েছে হারছে। মানে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক ব্যানার্জি বলছেন যে যেদিন থেকে এই এলিমেন্ট বিজেপিতে গিয়েছে বিজেপি হারছে। যেদিন থেকে গিয়েছে শনির দশা, মানে শনি মানে খারাপ কিছু বলা হয়, মানে খারাপ কিছু ঘটলে সেটাকে শনির দশা বলে। তো যেদিন থেকে গিয়েছে সেদিন থেকে শনি, এরা নাকি অপারেশন বেঙ্গল করবে। একেবারে তীব্র কটাক্ষ এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যে কথাটি, মূল আরেকটি কথা বলছি, দাদা থেকে কাকা থেকে জেঠু দাদু হয়ে যাবে, তৃণমূলকে 50 বছরে সরাতে পারবে না বাংলার মাটি থেকে। মানে তীব্র চ্যালেঞ্জ এটা কিন্তু, যে এরা নাকি অপারেশন বেঙ্গল করবে, দাদা থেকে কাকা, কাকা থেকে দাদু হয়ে যাবে, তৃণমূলকে 50 বছরে সরাতে পারবে না বাংলার মাটি থেকে। মানে বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কিন্তু চরম চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির। এবং এর প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব দিয়েছেন। তিনি আবার অভিষেকের এই যে বক্তব্য নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়, যে অভিষেকের বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে, তিনি আবার বলেছেন, পাল্টা জবাব দিয়েছেন তিনি বলেছেন যে ও তো সিপিএমের সঙ্গে লড়াইয়ে ছিল না, মানে ও ছিল নাকি, প্রশ্ন করেছেন, ও কি সিপিএমের বিরুদ্ধে লড়াই ছিল নাকি, মানে অর্থাৎ ছিল না এটাই বোঝাতে চেয়েছেন। 11-র পরে এসেছে, মানে 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছে তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে তার রাজনৈতিক কার্যকলাপ অ্যাক্টিভিটি সেটা শুরু হয়েছে 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে। ওর কথার জবাব দেব না, মানে একেবারে একটা মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে ও কিসের লিডার, ও তো 2011-র পরে, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেন, প্যারাশুটে চড়ে এসে নেমেছে, পিসির দৌলতে অর্থাৎ মমতা ব্যানার্জির দৌলতে নেতা হয়েছে অভিষেক ব্যানার্জি, যে কটাক্ষ তিনি বারবার করেন। এদিনও সে কথাগুলো না বললেও বলেছেন ওর কথার জবাব দেবো না, তো 2011-র পরে এসছে, ওকে সিপিএমের বিরুদ্ধে লড়াই ছিল, এইভাবে কটাক্ষ করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলেছেন যে 2026-এ বিজেপি ক্ষমতায় আসার পরে অভিষেককে নাকি দেশ ছাড়তে হবে। এখন কেন দেশ ছাড়তে হবে, সেটা কি কোন অভিযোগের কারণে, যেহেতু অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, এখন তিনি সেইটাকে ইঙ্গিত করতে চেয়েছেন কিনা সেটাই সময় বলে দেবে। কিন্তু অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে 50 বছরেও তৃণমূলকে সরাতে পারবে না, এবং দাদা কাকা জেঠু দাদু হয়ে যাবে, তবু তৃণমূলকে 50 বছরে সরাতে পারবে না। এখন দেখা যাক 2026 সালে থেকে কী হতে চলেছে। তো যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন, আপনারা কি মনে করেন যে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়েছেন, তৃণমূলকে সত্যিই তৃণমূলকে 2026-এর নির্বাচনে সরাতে পারবে, নাকি অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ করেছে যে দাদা কাকা দাদু হয়ে যাবেন তবু পারবেন না, কোনটা আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।